আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা যে টপিক পড়াবো সেটা হচ্ছে অ্যাডার। এসএসসি পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক। তাহলে আমরা শুরু করা যাক। অ্যাডার অ্যাডার জিনিসটা কি? অ্যাডার হচ্ছে কম্পিউটার যে সার্কিটের সাহায্যে যোগের কাজ সম্পূর্ণ করে তাকে অ্যাডার বলে। এই জায়গায় যোগের কাজ বলা আছে, এখানে বলা হয়েছে যুগের কাজ সম্পূর্ণ করতে হবে। এখানে যুগের কাজ বলতে বোঝানো হচ্ছে বাইনারি যুগ, যেটা সেটা মানে বাইনারি যুগের কাজ সম্পূর্ণ করলে তখন সেটাকে আমরা এরর বলবো। কোথায় সম্পূর্ণ করতে হবে? সার্কিটে। কিসের সার্কিটে? কম্পিউটারে। ঠিক আছে, তাহলে কম্পিউটারে যে সার্কিটের সাহায্যে মানে কম্পিউটারের একটা সার্কিটের সাহায্য লাগবে, সার্কিটের সাহায্যে যুগের কাজ সম্পূর্ণ করলে তখন আমরা তাকে অ্যাডার বলবো। আবারও বলতেছি, সেটা হচ্ছে বাইনারি যুগ হওয়া লাগবে। কি হওয়া লাগবে? বাইনারি যুগ। এখন এই অ্যাডার হচ্ছে দুই ধরনের। অ্যাডার দুই ধরনের, একটা হচ্ছে হাফ অ্যাডার আর একটা হচ্ছে ফুল অ্যাডার। এই হাফ অ্যাডার মানে কি? হাফ অ্যাডার হচ্ছে সেম জিনিসটাই, অ্যাডারের যে সংখ্যাটা দিছি সেম সংখ্যাটাই একটু ভিন্ন হবে, শুধু আমরা হাফ অ্যাডারের সংজ্ঞাতে অথবা ফুল অ্যাডারের সংজ্ঞাতে দেখব। এখানে বলা হয়েছে কি, কম্পিউটারে যে সার্কিটের সাহায্যে যুগের কাজ সম্পূর্ণ হচ্ছে। এখন এই হাফ অ্যাডার হচ্ছে যুগের কাজ যেটা সম্পূর্ণ হবে সেটা 2 বিটে সম্পূর্ণ করতেছে। কত বিট? 2 বিটে। তাহলে এই হাফ অ্যাডারটা হচ্ছে 2 বিটের, 2 বিটের সাহায্যে সম্পূর্ণ করবে। আর হচ্ছে ফুল অ্যাডার যেটা, সেটা হচ্ছে 3 বিটের সাহায্যে সম্পূর্ণ করবে। পার্থক্যটা শুধু এখানে, একদম সহজ, শুধু একটু মনোযোগ দিবা কেমন। মানে হাফ অ্যাডারে 2 বিটের সাহায্যে সম্পূর্ণ করবে, আর ফুল অ্যাডারে সেটা 3 বিটের সাহায্যে সম্পূর্ণ করবে। ফুল মানে কি? পুরো একটা সম্পূর্ণ। হাফ মানে কি? ওই সম্পূর্ণটার অর্ধেকটা। এখন এই যে একটা সংখ্যা দেখলে তারপরটাও পারবো। যে সার্কিট হাফ অ্যাডার, এখানে 2 বিট বলছিলাম না আমরা, 2 বিটের সাহায্যে যুগের কাজ, সেম জিনিসটাই যুগের কাজ সম্পূর্ণ করে তাকে হাফ অ্যাডার বলি। তাহলে ফুল অ্যাডার কাকে বলবে? শুধুমাত্র এই 2 বিটের জায়গায় কত বিট হবে? 3 বিট। তাহলে এই জায়গায় লিখতে হবে কি, ফুল অ্যাডারের জন্য যে সার্কিট 3 বিটের সাহায্যে যুগের কাজ সম্পূর্ণ করে তাকে ফুল অ্যাডার বলে। ঠিক আছে, তো এগুলো ছিল বেসিক জিনিস। এখন আমরা ধাপে ধাপে হাফ অ্যাডারের পরে ফুল অ্যাডার দেখবো। এখন হাফ অ্যাডার কি করতে হবে আমাদের? যখন হাফ অ্যাডার সম্পূর্ণ করতে যাব তখন আমাদের 4টা স্টেপ করা লাগবে। কয়টা স্টেপ? 4টা স্টেপে এগুলা সম্পূর্ণ করতে হবে। ঠিক আছে, তাহলে এই 4টা স্টেপ গুলো আমরা একটু দেখি। তাহলে এখন হাফ অ্যাডারের সম্পূর্ণ হবে 4টা স্টেপ দিয়ে। এই 4টা স্টেপ গুলা কি কি? 1 নাম্বার স্টেপ হাফ অ্যাডারের প্রতীক। 1 নাম্বার স্টেপ কি? হাফ অ্যাডারের প্রতীক। 2 নাম্বার স্টেপ হাফ অ্যাডারের সার্কিট। 3 নাম্বার স্টেপ যেটা হবে হাফ অ্যাডারের সত্যক সারণী। তারপর সর্বশেষ যে স্টেপটা থাকবে 4 নম্বর, হাফ অ্যাডারের মানে মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন সেটা। এখন একটু দেখি আমরা। তো যখন অ্যাডারের কাজ করব, মানে হাফ অ্যাডারের কাজটা করব, দুইটা জিনিস মাথায় রাখতে হবে, দুইটা ফাংশন মাথায় রাখতে হবে। একটা হচ্ছে এস আর একটা হচ্ছে সি। এস মানে হচ্ছে এস এবং সিটা কি? এগুলো হচ্ছে যে আউটপুট গুলা বের হবে সেটা। এই দুইটা নিয়ে মূলত আমাদের কাজ। এখন এই যে এস, যেটা এস মানে হচ্ছে সাম, এই যে এস। সি মানে হচ্ছে ক্যারি, সাম মানে যোগফল, ক্যারি মানে হাতে টাকা। এখন এই সাম মানে এস, এটা কিসের কাজ করবে? এটা হচ্ছে এক্স অর এর কাজ করবে, এক্স অর গেটের কাজ করবে। আর যেটা সি, এটা হচ্ছে এন গেটের কাজ করবে। তাহলে দুইটার কাজ দুইটা। একটা হচ্ছে এস, যেটা এক্স অর এর কাজ করবে, আর যেটা সি সেটা হচ্ছে এন গেটের কাজ করবে। তাহলে আমরা একটু এবার এঁকে দেখি কেমন। প্রথমে হাফ অ্যাডারের প্রতীক, যেটা হচ্ছে প্রতীকী চিত্র বলা হয়, এটা একটু দেখি আমরা।
এখন আমরা বলেছিলাম হাফ অ্যাডারে 2 বিট দ্বারা সম্পূর্ণ হয়। ওই 2 বিট গুলো হচ্ছে তার ইনপুট, ওই 2 বিট গুলা কি তার ইনপুট। তাহলে ইনপুট কয়টা হবে? 2টা। একটা এ ইনপুট আর একটা বি ইনপুট। তাহলে আউটপুট কি হবে? একটু আগে আমরা বুঝালাম, আউটপুট হচ্ছে এস এবং সি। তাহলে আউটপুট 2টা হবে। আউটপুটে কয়টা হবে? 2টা হবে। এই যে ইনপুট এ বি, আউটপুট এস এবং সি। এটা হচ্ছে 1 নাম্বার স্টেপ, যেটা হচ্ছে হাফ অ্যাডারের প্রতীক। এবার 2 নাম্বার স্টেপ, 2 নাম্বার স্টেপ হচ্ছে হাফ অ্যাডারের সার্কিট। এটা একটু আমরা দেখি। এই হাফ অ্যাডারের সার্কিট যখন করব আমরা, 2টা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে। আবারও বলতেছি, এস এবং সি। এস কিসের কাজ করে বলছিলাম? এক্স অর গেটের কাজ করবে। আর সি কিসের কাজ করবে? এন্ড গেটের কাজ করবে। তাহলে আমরা একটু এবারে আঁকি। 2টা ইনপুট, একটা এ আর একটা বি, কেমন? তাহলে এস এটা হচ্ছে আউটপুট, কিসের কাজ করে? এক্স অর গেট। তাহলে এক্স অর গেট আঁকি। তাহলে এটা কি হবে? এস ইকুয়াল এ এক্স অর বি। আরেকটা কি থেকে গেল? সি না? মানে আউটপুট একটা সি থেকে গেছে, যেটা এন্ড গেটের কাজ করবে। যেটা কিসের কাজ করবে? এন্ড গেটের কাজ করবে। সেটা একটু দেখি এবার। ইনপুট কিন্তু সেমই থাকবে, এ এবং বি, ঠিক আছে? তাহলে এই যে এ, আরেকটা ইনপুট বি। সি ইকুয়াল এ বি, কেমন? এটা 2 ভাবে আঁকা যায় চাইলে, আবার চাইলে লম্বা লম্বি দিয়েও আঁকা যাবে, কেমন? যার যেটা যেভাবে সুবিধা হয় ওভাবে মানে আঁকবা আর কি, অথবা এই যেভাবে এ বি এইভাবেই আঁকতে পারবো, চাইলে আবার এভাবেও আঁকতে পারবো, যেভাবে ইচ্ছে সেভাবে আঁকবা, কেমন? যেভাবে সহজ লাগে আর কি। তাহলে এখানে কি করলাম আমরা? 2টা স্টেপ শেষ করলাম। একটা হচ্ছে হাফ অ্যাডারের প্রতীক, আর একটা স্টেপ হাফ অ্যাডারের সার্কিট। একদম সহজ, মানে কোনো চেঞ্জই হয় না পরীক্ষায় যখন আসে। এখানে শুধুমাত্র একটু প্রশ্নের ডায়াগ্রামের মধ্যে একটু দিয়ে দেয়, আউটপুট গুলো উপর থেকে দিতে পারে, নিচ থেকে দিতে পারে। ওইটাতে তুমি শুধু একটু মাথায় রাখবে কি যুগের কাজ সম্পূর্ণ করতেছে কিনা, আর হচ্ছে আউটপুট 2টা, ইনপুট 2টা, আউটপুট 2টা দিচ্ছে কিনা। তাহলে বুঝে যাবো সেটা কি হাফ অ্যাডার। তাহলে আমাদের 2টা স্টেপ কমপ্লিট হলো, আরো 2টা স্টেপ আছে। এবার একটু এগুলা দেখি। হাফ অ্যাডারের সত্যক সারণী, 3 নাম্বার স্টেপে কি করব আমরা? হাফ অ্যাডারের সত্যক সারণী। এখন একটু চিন্তা করো তো, আমরা বলছিলাম হাফ অ্যাডারের ইনপুট সংখ্যা কত? 2 না? হাফ অ্যাডারের ইনপুট সংখ্যা হচ্ছে 2। 2 হলে যখন আমরা যে কোনো কিছুতে সত্যক সারণী করি, তখন আমাদের একটা সূত্র আমরা ব্যবহার করতাম। সেটা কি? টু দি পাওয়ার এন। এন কি? এন হচ্ছে ইনপুটের মানটা। তাহলে এখন ইনপুট কত? ওই বিট যত ইনপুটও তত, মানে হচ্ছে 2 ছিল, এখন এটা কত হবে? 2 সমান 4। তাহলে আমাদের ঘর কয়টা হবে? রো বরাবর 4টা। আর ইনপুট আউটপুট লেখার জন্য একটা, ওই মানগুলো লেখার জন্য একটা। টোটাল কয়টা? 6টা। 6টা করে একটু এঁকে ফেলি আমরা। ছয়টা ঘর নিয়ে নিলাম। নেওয়ার পরে এদিকে ইনপুট
এদিকে আউটপুট, ইনপুট আমাদের দুইটা, আউটপুটও দুইটা। এখন আমরা জানি যখন ইনপুট অথবা বিট সংখ্যা 2 হয়, প্রথম ইনপুটে বসানোর নিয়ম দুইটা 0 দুইটা 1, দ্বিতীয় ইনপুটে সেটা অর্ধেক হয়ে যাবে। সেটা কি হয়ে যাবে? এই নিয়মটা সবসময় প্রচলিত, মানে ইনপুট 3 হোক 4 হোক, মানে তার অর্ধেক হয়ে যাবে, প্রথমটা থেকে অর্ধেক হয়ে যাবে। এখানে কি দুইটা 0 না, এখন অর্ধেক হয়ে যাবে কয়টা? একটা। এখানে কি দুইটা 1 না, এখন অর্ধেক হয়ে যাবে কয়টা? একটা। তাহলে একটা 0 একটা 1, একটা 0 একটা 1। এখন আমরা শিখছিলাম কি? যুগের কাজ সম্পূর্ণ করে। কিসের কাজ? যুগের কাজ। কার যুগের কাজ? বাইনারি যুগের কাজ। কিসের মাধ্যমে? কম্পিউটারের সার্কিটের মাধ্যমে। কেমন? তাহলে আমরা যুগের কাজটা সম্পূর্ণ করি। কেমন? তাহলে 0 প্লাস 0 সমান কত? 0। যোগফল 0। হাতে কিছু আছে? নাই। তার মানে কত বসবে? 0। 0 প্লাস 1 সমান 1। হাতে কিছু নাই, তার মানে ক্যারি 0। 1 প্লাস 0, একের সাথে শূন্য যোগ করলে কত হয়? একই তো হয়। হাতে 0। এখন দেখো 1 প্লাস 1, 1 প্লাস 1, এগুলোর ক্ষেত্রে আমরা সংখ্যা পদ্ধতির বাইনারি যুগটা ফলো করব। কেমন? তাহলে কি 1 প্লাস 1 সমান আমরা জানি 10, মানে 1 0 আর কি, 1 0 জানি, মানে 1 প্লাস 1 সমান 2, 2 এর বাইনারি মান হচ্ছে 10 অথবা 1 0। তাহলে 10 এর কত বসাই আমরা? 1 বসাই। হাতে থাকে কত? না 10 এর শূন্য বসাই। 10 এর কত বসাই? শূন্য। তাহলে হাতে থাকে 1। মানে সাপোজ উদাহরণস্বরূপ ধরো 8 যোগ 8 16 না? 16, 16 এর কত বসাই? যেগুলো লিখছে 6, হাতে থাকে 1। সেম ভাবে 10 এর শূন্য, হাতে 1। বোঝা গেছে? এখন তোমার যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হচ্ছে আউটপুটে মানগুলাতে 0 থাকলে সেটা আমরা কাউন্ট করব না। আবারও বলতেছি, ইনপুটের মান না কিন্তু, আউটপুটের মানের মধ্যে 0 থাকলে সেটা কাউন্ট করব না। আউটপুটের মানে 0 গুলো বাদ দিয়ে দিছি না, কাউন্ট করছি? করি নাই। তার মানে তোমার মনে রাখতে হবে কি, আউটপুটে মানে 0 থাকলে সেটা কাউন্ট করব না, 1 থাকলে সেটা কাউন্ট করব। এবার দেখি, এখন প্রথমে আমরা এস এর জন্য একটা সমীকরণ লিখে ফেলি। কার জন্য লিখবো? এস এর জন্য। দেখো এস ইকুয়াল 0 আছে মানে বাদ, 0 আছে মানে বাদ, 1 গুলা কাউন্ট করব। এবার 1 যেটা নিব, এই 1টা এর সোজা ইনপুটের লাইনটা দেখব। কি দেখব? সোজা ইনপুটের লাইনটা। এবং ইনপুটে 0 থাকলে নট হবে। ইনপুটে কি থাকলে? 0 থাকলে নট হবে, আর 1 থাকলে ওই চলকটাই বসে যাবে। সাপোজ এখানে বি, বি তে 1 আছে মানে শুধু বি বসে যাবে। যেমন এ তে কি আছে? 0 না? 0 থাকলে সেটা কি হয়ে যাবে? নট, মানে এ নট হবে। একটু দেখো, তাহলে এটার জন্য কাউন্ট করতেছি, এই 1 এর জন্য এখানে সোজা ইনপুট দেখবো। এ, এ তে কি 0 না? 0 মানে কি? নট, তাহলে এ নট। এবার বি তে কি আছে? 1, তার মানে কি? বি শুধুমাত্র চলকটা বসবে। ঠিক আছে? এবার প্লাস 1 আরেকটা কোথায় আছে? এই যে এখানে না? 0 থাকলে নিচ্ছি না কিন্তু, 1 এটা, এটা সোজা ইনপুট। এগুলা এতে কি আছে? 1, মানে এই বসবে। বি তে কি আছে? 0, তার মানে বি নট। দেখো তো এস যেটা এক্স অর গেট, কিন্তু এসটা এক্স অর গেটের ফাংশন কি? এ নট বি প্লাস এ বি নট। চলে আসছে না? সেটা চলে আসছে তো। এবার হচ্ছে সি এর জন্য। সি তে এগুলাতে সবগুলা 0, এগুলো কাউন্ট করবো না, শুধুমাত্র 1 আছে এখানে। এবার এই 1 এর সোজা ইনপুট গুলো দেখি। এ তেও 1, বি তেও 1, তাহলে সি ইকুয়াল এ বি। সি ইকুয়াল কি? এ বি। ও শুধুমাত্র কোনগুলা কাউন্ট করতেছি আমরা? যেগুলোতে 1 আছে।
আউটপুটের ওয়ানগুলো এবং ঠিক ওই রো বরাবর যে মানগুলো আছে ইনপুটের ওগুলা কাউন্ট করতেছি, 0 থাকলে নট আর 1 থাকলে ওই চলকটাই বসে যাবে। এটা হচ্ছে 3 নম্বরের স্টেপ, সত্যক সারণী। এখন এই যে ফাংশনটা পাইছি আমরা, কেমন, যে ফাংশনটা পাইছি, যে সমীকরণটা পাইছি, ওই সমীকরণ দিয়ে আমরা কি করব, একটা সার্কিট আঁকবো। এটা কি আঁকবো, সার্কিট আঁকবো, যেটা মৌলিক গেটের বাস্তবায়ন বলতেছি আমরা। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমরা 4 নম্বরের স্টেপটা শুরু করি। 4 নম্বরের স্টেপ যেটা, সেটা হচ্ছে হাফ অ্যাডার মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন। 3 নম্বরের স্টেপ থেকে আমরা সত্যক সারণী থেকে যে সমীকরণটা পেয়েছিলাম সেটা হচ্ছে s ইকুয়াল a নট b প্লাস a b নট আর c ইকুয়াল a b, এটা দিয়ে আমরা সার্কিটটা আঁকবো এখন। ঠিক আছে, তাহলে এখানে ইনপুট সংখ্যা কত, 2, একটা a আর একটা b, তাহলে দুইটা তার নিয়ে নিই আমরা। এখানে আবার দেখতেছি সিঙ্গেল নট আছে, এতেও আছে বি তেও আছে, তাহলে এ থেকে একটা নট তার নিব, আবার বি থেকে একটা নটের তার নিব। নেওয়ার পরে এস, প্রথমে এস এর জন্য আঁকা শুরু করি। এ নট, তার মানে এ নট থেকে একটা তার যাবে, তারপর বি, এ নট বি এর মাঝখানে আছে কি এন্ড গেট, তারপর এ বি নট, প্রথমে এ থেকে একটা তার যাবে, তারপর বি নট থেকে একটা তার যাবে, এই দুইটা যুক্ত আছে এন্ড গেট দিয়ে। তাহলে এ বি নট, এ নট বি প্লাস এ বি নট, মানে এটা এবং এটা যুক্ত আছে প্লাস, মানে অর গেট দিয়ে। এটা এখন এটা কাজ শেষ, এবার হচ্ছে সি, সি সমান এ বি, তাহলে সি এর জন্য এ থেকে একটা তার যাবে, বি থেকে একটা তার যাবে, এ বি এর মাঝখানে এন্ড গেট, তার মানে এন্ড গেট দিয়ে যুক্ত হয়ে যাবে। এটা হচ্ছে 4 নম্বর স্টেপ। 4 নম্বর স্টেপ মানে হাফ হেডারের সর্বশেষ স্টেপ। তাহলে হাফ হেডার যখন আমরা করব 4টা স্টেপে সংগঠিত হবে। কয়টা স্টেপ, 4টা স্টেপ। এই 4টা স্টেপ সুন্দরভাবে দেখিয়ে দিয়েছি, তোমরা একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখবা, আশা করি ভালো লাগবে। আসসালামু আলাইকুম।